নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গরম ভাতের সঙ্গে এই রকম ইলিশ মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণই লাগে। এই রকম আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আপনারা কিন্তু বাড়িতে অনেক বানিয়েছেন বা বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাই তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটির জন্য আমি নিয়ে নিচ্ছি 6 পিস ইলিশ মাছ। আমি এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এখন বন্ধুরা মাছগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। এই মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি রেখে দিচ্ছি রেস্টে 5 মিনিট। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আমি এখানে বড় বড় পিস করে কেটেছি। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢাকিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। এখন বন্ধুরা আমি ওই আলু ভাজা তেলের মধ্যে একে একে সবগুলো ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। একটা পাশ ভালো করে ফ্রাই হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি। এখানে মাছগুলো আমার ভাজি হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন বন্ধুরা আমি মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এখন বন্ধুরা কালো জিরে 30 সেকেন্ডের মতো ভালো করে ফ্রাই করে নেব। যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ভালো করে 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও 1 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি লবণ মাছ ভাজার সময় দিয়েছিলাম, আলু ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম, এর জন্য লবণ এখানে বেশি দিইনি। দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ হলুদ। এখন হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এরপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এখন লঙ্কা গুঁড়ো আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি লোই থাকবে, হাই করে দিলে মশলাটি পুড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো। এরপর আবারও ভালো করে মশলাটির সঙ্গে মিশিয়ে নেব জিরা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ একটি টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। লো ফ্লেমে মশলাটি ভালো করে কষতে দেব 1 থেকে 1.5 মিনিট। এখন ঢাকনাটি খুলে আবারও ভালো করে মিশিয়ে নেব মশলাটি। দেখুন আমাদের মশলাটি কষানো হয়ে গেছে। যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝবেন মশলাটি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আমরা মশলাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে 1 মিনিট পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ জল ব্যবহার করছি। জল দিয়ে মশলাটিকে ভালো করে মিশিয়ে নেব। এরপর ফুটতে দেব 2 থেকে 3 মিনিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা সবগুলো মাছ। এখন বন্ধুরা আমি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জুসের সঙ্গে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে থাকবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি, যাতে ইলিশ মাছের ফ্লেভারটা জুসের মধ্যে চলে আসে। এখন আমি ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি। দেখুন আমাদের গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে। এখন আপনারা একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা আমার তরকারি অনেকটা রেডি হয়ে গেছে। আমি ইলিশ মাছের তরকারিতে এতটা পরিমাণে জুস রাখবো। আপনারা যদি আর একটু জুস পছন্দ করেন একটু আগে নামিয়ে দেবেন, আর একটু জুস কম পছন্দ করলে আর একটু শুকিয়ে নেবেন। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে।